যে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, ওই আল্লাহ যেমন সত্য, কোরআন যেমন সত্য, জান্নাত জাহান্নাম যেমন সত্য, ইনিও আখির জামানার পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং আমি আর দেরি করতে চাই না, আর মূর্তির পূজা করব না, আর অন্যায়ের কোনো কাজ করব না, চন্দ্রে সূর্যের কাজ পূজা করব না। এককভাবে এক আল্লাহর ইবাদত করতে চাই। আপনার ধর্মে আমি যেতে চাই। আপনি আমাকে আপনার কালিমার মালাটা আমার গলায় পরাইয়া দেন, আর জবানে উচ্চারণ করাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরিয়ার বাদশা হাবিব বিন মালিকের সামনে একেবারে মাথাটাকে নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আবু জাহালকে ওয়ার্নিং দেয়, সাবধান, রসুলের সাথে বেয়াদবি করা যাবে না। আসলাম রসুলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে, কিন্তু শেষ খোঁজ খবর জান্নাতের খবর পায়া রসুলের উপর ঈমান এনে আমি কালেমা পড়ে রসুলের বন্ধু হয়ে গেলাম। মুহাম্মদের উপর নির্যাতন করলে আমি সিরিয়ার বাদশা হাবিব বিন মালিকও ছাড় দেব না। চতুর্দিকে প্রশাসন দাঁড়িয়ে রইল, ওরাও অনেকে দাঁড়িয়ে গেল, আর ডাক দিয়ে বলল, বাদশাহ আপনি আমাদেরকে এনেছেন, মুহাম্মদ যদি উত্তরগুলো না দিতে পারে, মুহাম্মদ যদি সত্যি আল্লাহর নবী না হয়, ওনাকে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় করবেন। উনি তো ওয়াদাগুলো সুন্দরভাবে পূরণ করেছেন, সুতরাং আপনি একাই কি আল্লাহর তৈরি করা জান্নাতে যাবেন? কয় তোমরা কি করতে চাও? কয় আমরাও ওই রসুলের উপরে ঈমান আনতে চাই, কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহ বলেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। আমি আল্লাহ যাকে হেদায়েত দেব, দুনিয়ার কোনো মানুষ তাকে গোমরা করতে পারবে না। আমি আল্লাহর পক্ষ থেকে তার প্রতি হেদায়েত হবে না, দুনিয়ার সব মানুষ মিলেও তাকে হেদায়েতের রাস্তায় আনতে পারবে না, ঠিক কিনা? মদিনার নবী আমার মায়ার নবী যখন চলে আসলেন সামনাসামনি, হাবিব বিন মালিক জিজ্ঞাসা করেন, আপনার নাম কি? মুহাম্মদ। কয় আমার নামই মুহাম্মদ। আপনি কেন আমার চাচার ধর্ম থেকে মানুষগুলো তার ধর্মে নিয়ে যান, একটু জবাব দেন। এবং আপনি কি দিয়া মানুষটা জাদুকরি জাদুবিদ্যা করেন, যেই জাদুর প্রেমে ভৈরা আমাদের ধর্মের মূর্তির পূজা বাদ দিয়া আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাইরা মানুষগুলো কিভাবে আপনার দলে চলে যায়, আপনি একটু আমাকে বলেন। মায়ার নবী দয়ার নবী ডাক দিয়া কয়, বাদশা রে, আমি আসলে জাদুঘর নয়, আমি হলাম আল্লাহর সত্যিকারের পয়গম্বর, আখির জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে দুনিয়ার জমিনে আর কোনো নবী আসবে না। এবার বাদশা ডাক দিয়া কয়, আসলে আপনি আল্লাহর নবী? কয় হ, আমি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। কয় আপনি কি দিয়া মানুষদেরকে মুসলমান বানান? কয় বাদশা রে, আল্লাহ আমার উপরে নবুয়ত দান করলেন, নবুয়ত দান করার পর আল্লাহ কোরআনুল কারিম অবতীর্ণ করলেন। আমি যখন কোরআনুল কারিমের তেলাওয়াত করি, তেলাওয়াতের ভক্ত হয় মানুষগুলো আমাকে বিশ্বাস করে, কারণ আমার উপরে যারা ঈমান আনবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা মানবে, আমলে পরিণত করবে, কয় কি লাভ হবে? কয় দুনিয়াতেও আল্লাহ শান্তি দান করবেন, কিয়ামতের ময়দানে সুখের ঘর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্থান করে দিবেন। সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক কয়, তাহলে আপনি আল্লাহর পয়গম্বর? কয় হ্যাঁ, আমি আল্লাহর নবী। ডাক দিয়া বলল, যদি আপনি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, তাহলে আপনার অন্য একটা ভিন্ন একটা পাওয়ার থাকবে, যেই পাওয়ারটা অন্য কারো দুনিয়াতে থাকবে না। তাহলে যদি আপনি আল্লাহর পয়গম্বর হয়ে থাকেন, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি যদি প্রশ্নের উত্তর বলে দিতে পারেন, আমিও দেরি করব না, আপনার দলে আমিও চলে যাব। এক নাম্বার প্রশ্ন হলো, আপনি আকাশের মধ্যে যে চাঁদ দেখেন, চাঁদটাকে এখানে দাঁড়ায় দুইটা টুকরা করে দেখাবেন। দুই নাম্বার হলো,
ওই চাঁদ যদি সাক্ষ্য দেয় আপনি আল্লাহর পয়গম্বর, আমিও মানব আপনি আল্লাহর নবী। এবং এখান থেকে দাঁড়ায় আবার চাঁদটাকে জোড়া লাগিয়ে দেবেন। 4 নাম্বার, আমার মনের একটা ভাবনা আছে, প্রশ্ন আছে, এটা দুনিয়াতে আসলেই অন্য কারো কাছে আমি ব্যক্ত করি নাই। যদি আপনি সত্যি আল্লাহর নবী হয়ে থাকেন, এটার উত্তর আপনি দিতে পারবেন। আবু জাহাল বাটপার পাশে বৈশা বৈশা ডাক দিয়া কয়, বাদশা আপনি চমৎকার অসাধারণ প্রশ্ন করেছেন, আপনাকে থ্যাংক ইউ, ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। কারণ এই মুহাম্মদ দুনিয়ার জমিনে বিভিন্ন জায়গায় কম জাদু করে নাই, কিন্তু আপনি আজকে আসমানের চাঁদের উপরে প্রশ্ন ছুঁয়ে দিয়েছেন। আজকে তার এখানে কাজ হবে না, আজকে মুহাম্মদ অপমানিত হবে, লাঞ্ছিত হবে, তার ধর্ম ত্যাগ করতে বাধ্য হবে, দুনিয়ার জমিন থেকে ধূলিসাৎ হবে। মায়ার নবী ডাক দিয়া কয়, বাদশা রে, আমাকে একটু সময় দিতে হবে, কারণ আমার একজন মালিক আছে, আমার আল্লাহর সাথে আমার যোগাযোগ করা লাগবে। হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন আর ডাক দিয়া বললেন, নবী আমার, আপনি একটা সময় আমার উপরে আঘাত করেছেন, যে আঘাতের কথা আমার এখনো স্মরণ আছে গো নবী। মায়ার নবী ডাক দিয়া বলেন, ওয়াক্কাস আসো, তোমার সেই প্রতিশোধ কেসাস তুমি গ্রহণ করে নাও। কারণ দুনিয়া থেকে যদি আজকে আমি সেই কেসাস না নিয়ে কবরে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং দুনিয়াতে অপমান সহ্য করতে রাজি আছি, তারপরও কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দোষী সাব্যস্ত হিসেবে দাঁড়াইতে রাজি না। সমস্ত সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেলেন। সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, সাহাবায়ে কেরামদের থেকে বলা হলো, ওয়াক্কাস, যেই নবীর কারণে আজকে দিন শিখলাম, যেই রসুলের কারণে ইসলাম শিখলাম, আজকে বুঝি আমার সেই রসুল তোমার হাতে অপমানিত হবে রে ওয়াক্কাস। এটা বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ওয়াক্কাস, রসুল যদি তোমার পিঠের উপরে একটা আঘাত করে থাকে, একটা আঘাতের বিনিময় তুমি আমি ওমরের পিঠের মধ্যে 10টা আঘাত করো, তারপরেও যদি তোমার প্রতিশোধ শেষ না হয় রে ওয়াক্কাস, 20 থেকে 50, 100 বেত দ্বারা আঘাত করো, তারপরেও রহমতের নবীর উপরে তুমি বেত্রাঘাত করিও না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলেছেন, এমন সময় মায়ার নবী ডাক দিয়া কয়, ওমর রে, আঘাত করেছি আমি, ওয়াক্কাস আমার উপরে আঘাত করবে, এটাই ইসলামের নিয়ম। সুতরাং তুমি এই আঘাত তুমি তোমার পিঠে নেওয়ার কোনোই দরকার নাই রে। এবার ওয়াক্কাসের সুযোগ পাইলেন, ডাক দিয়া বললেন, হ্যাঁ ওমর ভাই, আমি তো আপনার উপরে আঘাত করি নাই, আমি আঘাত করেছি, নবী আমার উপরে আঘাত করেছেন, সুতরাং আমি রসুলের পিঠের উপরে আঘাত করব। সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। রহমতের নবীও কাঁদে, সাহাবায়ে কেরামরাও কান্না করে। সবাই আশ্চর্য হয়ে গেল। জোরদার দিয়া বারবার বলা হলো, ওয়াক্কাস, রসুল অসুস্থ, মায়ের নবীর উপরে আঘাত করিও না রে ওয়াক্কাস, আল্লাহ তাআলা বেজার হবেন, পৃথিবীর কিয়ামত পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে, এই কাজ করতে যাও না। বারবার রসুল রিকোয়েস্ট করেন, সাহাবায়ে কেরাম খবরদার, সাবধান, আঘাত করেছি আমি, আঘাত আমার উপরেই আসবে। ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে লাঠি দিয়া দিলেন। ওয়াক্কাস ডাক দিয়ে কয়, নবী, আপনি যখন আমার উপরে আঘাত করেছেন, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না, জামা ছিল না। হায় রে, কি এক করুণ ইতিহাস!
সবাই পাগলের মতো কান্নাকাটি করে আর কয় ওয়াক্কাস, যেই রসুলের কারণে জান্নাতের মালিক হইলাম, জান্নাতের সার্টিফিকেট পাইলাম, আজকে বুঝি তোমার হাতে রসুল অপমানিত হবে, এটা বরদাস্ত করা যায় না। দাঁত ভাঙ্গা ব্যথা নিয়া রসুল ইসলামের জন্য তায়েফের ময়দানে কত কষ্ট করেছেন, মাইর খেয়েছেন, একমাত্র কোরআনকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য। এমন আঘাত করতে যাও না। রসুল যখন পিঠ থেকে জামা সরিয়ে দিলেন, এমন সময় ওয়াক্কাস রসুলের পিঠের উপরে ভাবে পড়ে। রসুলের এখানেই মোহরে নবুয়তের একটা সিল ছিল। আল্লাহু আকবার বলেন। মোহরে নবুয়তের একটা সিল ছিল। ওয়াক্কাস রসুলের পিঠের সেই মোহরে নবুয়তের উপরে চুমা খাইয়া ডাক দিয়া গায়, নবী গো বেয়াদবি মাফ করবেন, আসলে আপনি আঘাত কোনো সময় আমাকে করেন নাই, আমি এটা করলাম কারণ আমার মনটায় বারবার মনটা মন চায়, আমি আপনার থেকে শুনছি আপনার মোহরে নবুয়তের কেউ যদি চুম্বন করতে পারে, স্পর্শ করতে পারে, যত বড় অপরাধী হোক, কবরে গেলে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবেন না। নবী গো, এই কারণে আমি এই ছলনা করেছি, অন্য কোনো ব্যথায় না, অন্য কোনো কিছুর জন্য নয়। মোহরে নবুয়তের উপরে চুম্বন করে রসুলের জামাটা সরিয়ে দিলে আল্লাহ রসুল ডাক দিয়া কয়, ওয়াক্কাস তুমি আমার মোহরে নবুয়তকে চুম্বন করেছো, তোমার জন্য আল্লাহর তৈরি করা জান্নাত ওয়াজিব হয়ে গেছে। এই ছিল সাহাবায়ে কেরামের আর রসুলের ভালোবাসা, মুহাব্বত। নবীজি বলেন, মায়ার নবীর দয়ার নবী ডাক দিয়া বলেন, উম্মতের দল, আমি রসুলের সুন্নতকে পরিপূর্ণভাবে আঁকড়িয়ে ধরো, নামাজ রোজা দিনের সব খুঁটিকে মজবুত সহকারে ধরো, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে সব কিছু দান করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আসুন রসুলের মুহাব্বত, আল্লাহ রসুলের ভালোবাসা, কোরআনুল কারিমের মুহাব্বত সিনার মধ্যে ঢুকাবো, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসবো। দিন ধর্মের যখন যেখানে ডাক আসে, একত্রিত হইয়া কাঁধে কাঁধ মিলাইয়া আল্লাহ রসুলের পক্ষে কথাগুলো বলবো, স্লোগান দিব। হয়তোবা কিয়ামতের ময়দানে আল্লাহ রসিলা করে আপনাকে আমাকে নাজাত দিতে পারে কি পারে না। ভাইয়েরা আমার, মায়ার নবী বলেন, কেউ যদি আমার একটা সুন্নতির উপর আমল করতে পারে, এই জামানায় সুন্নত মানা অনেক কষ্ট, মানুষ টিটকারি করে, অহংকারী করে, বাহাদুরি করে। কেউ যদি দিন ধর্মের উপরে চলাফেরা করে, কেউ যদি জিকির আজকার করে, মানুষ তাদেরকে পাগল বলে, অবহিত করে বেড়ায়, কত অপবাদ করে। রহমতের নবী আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে উঠে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, মুনাজাত ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, মালিক মক্কার জমিনের দিকে তাকিয়ে দেখেন মক্কার অবস্থা তেমন ভালো নয়, আমার সুমাইয়ারে মারে, আমার সোহাইবরে মারে, আমার বেলাল রে মারে, আমার আম্মার ইবনে ইয়াসির রে মারে। আমি নবী দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখি, আমার উপরে ঈমান আনার কারণে, আপনার উপরে ঈমান আনার কারণে মক্কার আবু জাহাল, উতবা সাইবা বেঈমানের দল আমার উপরে, আমার সাহাবীদের উপরে নির্যাতন করে, মিথ্যা অপবাদ দেয়। আল্লাহ গো, যেই দিন তুমি মক্কার জমিনে কালেমার পতাকা উড্ডীন করবা, ওই দিন আমি মুসলমান নিয়ে সুখে শান্তিতে থাকব, কিন্তু আমার সহ্য হয় না। সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক যেইভাবে প্রশাসন নিয়ে আসছে, আজকে তোমার বন্ধু রহমতের নবী যদি আজকে আমি
মুহাম্মদ যদি এই প্রশ্নের উত্তরগুলো দিতে না পারি, আমি অপমান হব, ইসলাম ধর্মের মানুষের গলা কাটা যাবে। কালকে থেকে আমি কোরআনের প্রচার প্রসার করতে পারবো না। আর আমার যদি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যায়, আগামী দিন থেকে তোমার কোরআনের পক্ষে কথা বলার মতো কোনো মানুষ থাকবে না। আল্লাহ তুমি আজকে এই বিজয় দান করো, ইসলামের বিজয় দান করো। সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিক ইসলামের জন্য তুমি কবুল করো। চতুর্দিকে সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম বাড়িতে ঘরে বিভিন্ন জায়গায় নারী সাহাবী যারা কান্নাকাটি করেন আর ডাক দিয়া কয়, ও দয়ার মালিক, তোমার বন্ধুর উপরে বারবার নির্যাতন হয়, আল্লাহ তুমি কিভাবে সহ্য করো? আমাদের তো সহ্য হয় না। চতুর্দিকে যখন কান্নার আওয়াজ, এমন সময় আমার আল্লাহর কুদরতি অন্তরে ধাক্কা লেগে যায়। আল্লাহ জিব্রাইল আমিনরে ডাক দিয়ে কয়, জিব্রাইল তাড়াতাড়ি দৌড়াও, আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে আমার বন্ধু রহমাতুল্লিল আলামিনকে সান্ত্বনা শুনায় দাও। আমি আমার রসুলকে দুনিয়ার জমিনে কম কাদাই নাই। আজকে সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক প্রশাসন নিয়ে আসছে, ইসলাম ধ্বংস করে দিবে। সুতরাং আজকে আমি আল্লাহ সাহাবায়ে কেরামদের চোখের পানি, আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ বৃথা যেতে দেব না। আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকে এই মক্কার জমিনে সিরিয়ার বাচ্চার সামনে ইসলামের বিজয় দান করব। এমন সময় জিব্রাইল আমিনের আগমন। ডাক দিয়া কই, নবী আমার, আর কান্না করতে হবে না গো নবী, আমি জিব্রাইলকে আল্লাহ পাঠায় দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন আজকের জন্য আসমানের চাঁদকে আল্লাহ আপনার তাবে বানিয়ে দিলেন। আপনি ওখানে যায় যখন শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করবেন, আল্লাহ চাঁদটাকে 2 টুকরা করে দিবেন। কারণ আসলে চাঁদ কিন্তু মানুষের জন্য কথা বলার জন্য আল্লাহ বানায় নাই। আপনার স্বার্থে, আপনার মতো শ্রেষ্ঠ পয়গম্বরের স্বার্থে চাঁদ দিয়ে আল্লাহ কথা বলায় দিবেন। যখন আবার দ্বিতীয়বার আঙ্গুল দ্বারা ইশারা করবেন, 2 টুকরা চাঁদকে আল্লাহ জোড়া লাগিয়ে দিবেন। সিরিয়ার বাচ্চা হাবিব বিন মালিকের মনের একটা বাসনা হলো, মনের কষ্ট হলো, বাদশাহ বৃদ্ধ হয়ে যাচ্ছেন, উনি যখন মারা যাবেন ওনার পক্ষ থেকে সরকারে কে বসবে? কারণ ওনার একটা ছেলে নাই, আছে মাত্র একটা মেয়ে, অঙ্গহানি, একেবারে প্রতিবন্ধী, যার কারণে এই মেয়ে রাষ্ট্র পরিচালনা করবে তো দূরের কথা, মেয়ে তো নিজেই হাঁটতে পারে না। বাদশার মনে বড় ব্যথা হলো, আমার একটা মেয়েটা যদি ভালো হইতো, যোগ্য একটা ছেলের কাছে বিবাহ দিয়া আমি আমার সরকারে বসায় দিতাম, আমার বংশের অস্তিত্ব ঠিক থাকতো। কিন্তু আমার মেয়েটা হলো প্রতিবন্ধী, অঙ্গহানি। এই কারণে বাদশার মনে বড় ব্যথা। কথাগুলো যখন রহমতের নবীকে জানিয়ে দিলেন, মায়ার নবী আনন্দে চিত্তে সিরিয়ার বাদশা হাবিব বিন মালিকের সামনে চলে আইসা ডাক দিয়া কয়, বাদশা রে, এবার এক একটা করে আপনার প্রশ্নগুলো করতে পারেন। বলে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, এখানে দাঁড়ায়া হাজার হাজার মানুষের অভাব নাই, ওরা সবাই চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে দেখে। মায়ার নবী, রহমতের নবী শাহাদাত আঙ্গুল দিয়া যখন আকাশের চাঁদটাকে এইভাবে একটা ইশারা করলেন, সাথে আমার আল্লাহ আসমানের চাঁদটাকে 2টা ভাগ করে দিলেন। চাঁদ ডাক দিয়া কয়, এর দুনিয়ার মানুষ, ইনি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই যে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, ওই আল্লাহ যেমন সত্য, কোরআন যেমন সত্য, জান্নাত জাহান্নাম যেমন সত্য, ইনিও আখির জামানার পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইনি আল্লাহর সত্তাই তো আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর। যখন এই কথা বলেছেন, সিরিয়ার বাদশা হাবিব বিন মালিকের দিলটা আরো বড় শান্ত হয়ে গেল। আবু জাহাল ফাঁসেই বসা, চেহারার মধ্যে ঘাম জমে গেল, মেজাজটা বড় গরম হয়ে গেল। বললাম, কি হইতেছে কি, আসলে ব্যাপারটা কিছুই বুঝলাম না।
মায়ার নবী রহমতের নবীকে এবার বাদশাহ হাবিব বিন মালিক কয়, আপনি আকাশের চাঁদটাকে জোড়া লাগায় দেখান। আল্লাহ রসুল যখন শাহাদাত আঙ্গুল দিয়ে আর একটা ইশারা করলেন, সাথী আসমানের দু টুকরা চাঁদকে আল্লাহ একসাথে জোড়া লাগিয়ে দিলেন। ভাইরা আমার, এবার মায়ার নবী ডাক দিয়া কয়, বাদশাহ আপনি আপনার কাজের দিকে আগাইতে পারেন। বলছিলেন আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন, কয় আর একটা বাকি আছে, সেই জিনিসটা হলো। মায়ার নবী ডাক দিয়া কয়, বাদশাহ ওই চিন্তা ভাবনা হলো, আপনার মনের জ্বালা হলো, আপনাকে আল্লাহ তাআলা একটা ছেলে দেয় নাই, দিয়েছেন একটা মেয়ে। মেয়েটা হলো অঙ্গহানি, কথা বলতে পারে না বাবা, হাত নাই পাও নাই, প্রতিবন্ধী। আপনি নিজে খানা খাওয়াই দিতে হয়, কারণ এই আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, মারা যাবেন, আপনার স্থানে সরকারে কাকে বসাবেন? কারণ যোগ্য সন্তান আত্মীয় স্বজনের মধ্যে কেউই নাই। আপনি মারা গেলে আপনার বংশের কোনো অস্তিত্ব ঠিক থাকবে না। সুতরাং এই জন্যই আপনার মনে বড় ব্যথা। সিরিয়ার বাদশাহ হাবিব বিন মালিক স্টেজ থেকে আবারও দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে বলেন, ও মুহাম্মদ আপনি সত্যি আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ নাই। সুতরাং আমি আর দেরি করতে চাই না, আর মূর্তির পূজা করব না, আর অন্যায়ের কোনো কাজ করব না, চন্দ্রে সূর্যের কাজ পূজা করব না, এককভাবে এক আল্লাহর ইবাদত করতে চাই, আপনার ধর্মে আমি যেতে চাই। আপনি আমাকে আপনার কালেমার মালাটা আমার গলায় পরাইয়া দেন, আর জবানে উচ্চারণ করাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরিয়ার বাদশাহ হাবিব বিন মালিকের সামনে একেবারে মাথাটাকে নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আবু জাহালকে ওয়ার্নিং দেয়, সাবধান, রসুলের সাথে বেয়াদবি করা যাবে না। আসলাম রসুলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে, কিন্তু শেষ খোঁজ খবর জান্নাতের খবর পায়া রসুলের উপর ঈমান এনে আমি কালেমা পড়ে রসুলের বন্ধু হয়ে গেলাম। মুহাম্মদের উপর নির্যাতন করলে আমি সিরিয়ার বাদশাহ হাবিব বিন মালিকও ছাড় দেব না। চতুর্দিকে প্রশাসন দাঁড়িয়ে রইল, ওরাও অনেকে দাঁড়িয়ে গেল, আর ডাক দিয়ে বলল, বাদশাহ আপনি আমাদেরকে এনেছেন, মুহাম্মদ যদি উত্তরগুলো না দিতে পারে, মুহাম্মদ যদি সত্যি আল্লাহর নবী না হয়, ওনাকে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় করবেন। উনি তো ওয়াদাগুলো সুন্দরভাবে পূরণ করেছেন, সুতরাং আপনি একাই কি আল্লাহর তৈরি করা জান্নাতে যাবেন? কয় তোমরা কি করতে চাও? কয় আমরাও ওই রসুলের উপরে ঈমান আনতে চাই, কালেমা পড়ে মুসলমান হতে চাই। সিরিয়ার বাদশাহ হাবিব বিন মালিক বাড়িতে চলে গেছেন, ঘরের দরজার মধ্যে নক করলেন। নক করার পর বাদশাহ তাকে দেখে, সুন্দরী একটা মেয়ে, বাচ্চাকে পাঞ্জা করে ধরলেন। আল্লাহু আকবার বলেন। বাদশাহ চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, মেরে তুমি কে? আরে এমন একটা মেয়ে যদি আমার হইতো, আমার দিলটা বড় শান্ত হয়ে যাইতো, কিন্তু কপাল বড় খারাপ, আল্লাহ আমাকে দেয় নাই একটা ছেলে, দিয়েছে একটা মেয়ে, তাও অঙ্গহানি, কথা বলতে পারে না, প্রতিবন্ধী। বাচ্চার মেজাজ বড় গরম। বাচ্চা তাকে দেখে, বারবার মেয়েটা বাচ্চাকে আব্বু আব্বু বলে ডাকে। মেয়েটার বিভিন্ন কামরায় যায়, তাকে দেখে, মেয়েকে কোথাও আর পাওয়া যায় না। বিবিকে জিজ্ঞাসা করে, বিবিরে আমার সেই মেয়েটা, অঙ্গহানি মেয়েটা কোথায়? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, কত অনেকক্ষণ হয়ে গেল, আমার সেই অঙ্গহানি মেয়েটাকে আমি আর দেখি না। এই মেয়েটা বারবার আমাকে আম্মু আম্মু বলে ডাকে। বাদশাহ ডাক দিয়া কয়, মারে তোর এই পরিবর্তন কিভাবে? কয়, বাবা একটু আমি ঘুমের ঘরে ছিলাম, ঘুমের ঘর মধ্যে আমি তাকে দেখি, মুসলমানরা যেভাবে দাড়ি রাখে, মাথার মধ্যে পাগড়ি পরে, গায়ের ভিতরে লম্বা জামা পরে। বাবারে, এত সুন্দর একজন মানুষ, জীবনে এত সুন্দর মানুষ আমি দেখি নাই। আমার মনে হয় সৃষ্টিকর্তা
এই লোকটার মতো কিয়ামত পর্যন্ত এত সুন্দর মানুষ দুনিয়াতে আর কাউকেও বানাবেন না। উনি আমি তাকে দেখি স্বপ্ন যোগে উনি আমার চেহারার দিকে তাকাইছেন। বাবারে, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমি কথা বলতে পারতাম না, কথা বলার বাকশক্তি চলে আসলো। উনি আমাকে একটা আরবি বাক্য শিখিয়ে গেলেন। বাবা ডাক দিয়ে, আরবি বাক্যটা কি? ওই বাক্যটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, মারে উনি আর কেউ না, উনি আমার এতিম নবী, মায়ের নবী, নির্যাতিত নবী, কলিজার টুকরা নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আগে আমি ওই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তাহলে আবু জাহালের তিনটা ষড়যন্ত্র হলো, রসুলকে জেলখানার মধ্যে বন্দি করবে। 2 নাম্বার হলো দুনিয়ার জমিন থেকে হত্যা করবে, বিদায় করে দিবে। 3 নাম্বার ষড়যন্ত্র হলো রসুলকে জাগা জমি জোর করে ওদের নামে রেখে নবীকে খান থেকে দেশান্তর করে দিবে। অনেক ষড়যন্ত্র করলো, আসলে রসুলের জায়গায় রসুলের রয়ে গেল। আবু জাহালের কোনো অস্তিত্ব নাই, কারণ মক্কার জমিনে যখন রসুল বিবাহ করেছেন, সন্তানগুলো যখন ওনার দুনিয়ার জমিন থেকে এক এক করে ছেলেগুলো চলে গেল, মক্কার জমিনে আবু জাহাল বলে, তোমরা কেন এই মুহাম্মদের পাগল হও? ও তো লেজ কাটা, ও তো একটা নির্বংশ মানুষ। কারণ ওর সন্তান হয়, সন্তানগুলো মারা যায়। কারণ ছেলে যদি বংশে না থাকে, তার বংশের কোনো অস্তিত্ব থাকে না। অধিকাংশ ক্ষেত্রে মেয়েরা যখন থাকে, ওই বংশের অস্তিত্ব ঠিক মতো থাকে না। একটা ছেলে যদি থাকে, তার দ্বারা সব কিছু সম্ভব। সুতরাং মুহাম্মদের সন্তান নাই, তিনি তো লেজ কাটা। আল্লাহ ডাক দিয়াকে, বন্ধু মন খারাপ করবেন না, বরং যেই মানুষগুলো আবু জাহাল উতবা সাইবা আপনাকে লেজ কাটা বলে, আপনাকে আবতার বলে, আপনাকে নির্বংশ বলে, দুনিয়ার জমিনে আপনার একটা ছেলেকেও আমি আল্লাহ রাখি নাই, সবাইকে নিয়ে গেলাম। কেন আপনাকে আমি সন্তান দান করলাম, কেন আবার নিয়ে গেলাম? এই ইলম একমাত্র আমি আল্লাহরই জানা আছে। ইহুদি খ্রিস্টান বেঈমানরা যত নিজেদেরকে ফ্রেশ মনে করে, আসলেই ততটা ফ্রেশ নয়, আসলে এতটাই ভালো নয়। সুতরাং আপনি দুনিয়ার জমিনে থাকবেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি আল্লাহ আপনাকে এমন একটা হাউজে কাউসার দান করলাম, যে হাউজে কাউসারের মালিক আমি আপনাকে বানিয়ে দিব। কিয়ামতের ময়দানে এই হাউজে কাউসার আপনার হাতে থাকবে। এই হাউজে কাউসারের আপনার হাতের এক গ্লাস পানি কিয়ামতের ময়দানে যে পান করবে, 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, কোনোদিন পর্যন্ত পানির পিপাসায় লাগবে না। সুতরাং এই হাউজে কাউসারের জন্য আপনি দুনিয়াতে থাকবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার উম্মতরা আপনার জন্য পাগল থাকবে, দরুদ শরীফের আমল করবে। আপনার হাউজে কাউসারের মালিক আমি আপনাকে বানিয়ে দিলাম। এই হাউজে কাউসারের পানি পান করার জন্য কিয়ামত পর্যন্ত মানুষগুলো চেহারার মধ্যে দাড়ি রাখবে, মাথায় টুপি দিবে, ইসলাম অনুযায়ী মানবে। কিয়ামত পর্যন্ত আপনার আলোচনা হবে। তামাম দুনিয়াতে ইসলামী প্রত্যেকটা জলসায় আমার রসুলের আলোচনা হয় কি হয় না, জোরে কন। বন্ধু, আপনি লেজ কাটা নয়, বরং যারা আপনাকে লেজ কাটা বলবে,
ওই মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। দুনিয়াতে মানুষ প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলার মধ্যে মুহাম্মদ নাম তামাম দুনিয়াতে অভাব নাই। কিন্তু ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বেঈমান বলেন, কারো নাম আবু জাহাল রাখে না, কারো নামটা ফেরাউন রাখে না, কারো নাম সাদ্দাদ রাখে না, কারো নাম হামান রাখে না। কারণ ওরা এত ঘৃণিত হয়ে গেল। আল্লাহ বলেন, ওরা কাফের নিজেরাই লেজ কাটা। বন্ধু, আপনি লেজ কাটা নয়, আপনি হলেন আমার পয়গম্বর, আপনি হলেন হাউজে কাউসারওয়ালা পয়গম্বর। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তিনি তো আমাদের নবী, আখিরি জামানার পয়গম্বর। আমাদের কপাল বড় খারাপ, নবী পাইলাম দামি, আল্লাহ পাইলাম দামি, শ্রেষ্ঠ, তারপরেও দিন ধর্ম ছেড়ে এমনভাবে চলাফেরা করি, আমার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় না যে আমি একজন মুসলমান। ঠিক কি নজরে কন? এজন্য আসুন ইসলাম অনুযায়ী নিজেকে সাজাই, কোরআন দিয়া জীবন করি, কোরআন দিয়া সমাজ গড়ি। আল্লাহ তাআলা এই দেশের উপরে রহমত করবেন, আমাদের উপরে রহমত করবেন। সব সময় আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহর রহমতের কামনা করবেন। নবী আলাইহিস সালাম এত দামি, এত সম্মানী, রসুলের মুজিজা, নবী যেমন সত্য, নবীজির মুজিজাগুলো সত্য। একদিন একজন ইহুদি নিজের হাতে বকরি জবাই করে, গোশত ভুনা করে, এই গোশতের সাথে বিষ মিশায়া রসুলের সামনে নিয়ে আসছে। আইসা ডাক দিয়া কয়, নবী গো, আমি অন্য ধর্মের মানুষ হয়েও আমি আপনাকে অনেক মোহাব্বত করি, ভালোবাসি। চিন্তা করেন কি ভালোবাসার মোহাব্বত! আমি অন্য ধর্মের হয়ে আপনাকে ভালোবাসি, মোহাব্বত করি। নবীজিকে আচ্ছা ঠিক আছে, ওই যে তাকে দেখেন নিজ হাতে আমি বকরি জবাই করে গোশত বোনা করে আমি আপনার জন্য আনলাম। উদ্দেশ্য ভালো না খারাপ? আরও জোরে বলেন, ভালো না খারাপ? উদ্দেশ্য হলো ইসলাম ধর্মের নবী যদি এই গোশত খেয়ে মারা যায়, দুনিয়াতে ইহুদি খ্রিস্টানরাই নেতৃত্ব দিব, ইসলাম ধর্মের কোনো ঐতিহ্য থাকবে না। এই সিদ্ধান্ত নিয়ে বেঈমানগুলো এই সিদ্ধান্তে অটল হয়া গোশতের সাথে বিষ মিশায়া রাসূলের সামনে নিয়ে আসছে। এমন সময় গোশত আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি তো মরা গোশত, কিন্তু এই গোশত যদি তোমার হাবিব খায়, তোমার হাবিব তো দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হবে। আল্লাহ, আমি গোশতের মধ্যে প্রাণটা ফিরিয়ে দাও না। রসুলের পক্ষে একটা আওয়াজ দিয়া দেই। আল্লাহ বলেন, যা। গোশত আসলে কথা বলতে পারে না, কিন্তু রসুলের মুহাব্বতে আল্লাহ কথা বলে শিখাই দিছেন। এমন সময় গোশত ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখান থেকে গোশত খাবেন না, কারণ এই গোশতের মধ্যে বিষ মিশানো আছে। নবী আমার ডাক দিয়া কয়, গিরি ইহুদি, তুই আমাকে ভালোবাসিস, মুহাব্বত করস, ওই করো সেই করো, কিন্তু গোশতের সাথে তো বিষ মিশে আনছ। কয়, নবী আপনাকে কে বলছে? কয়, হ্যাঁ, তুমি যদিও দেখো আমি আসলে এখানে, আমার চক্ষু দুইটা তোমাদের মতো, কিন্তু চোখের পাওয়ার তো আমার তোমাদের মতো নয়, দিলটাও তোমাদের মতো দেখা যায়, কিন্তু আমি রসুলের দিলের পাওয়ার তো এমন পাওয়ার আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আমি তো শ্রেষ্ঠ আল্লাহর পয়গম্বর। এই গোশত অটোমেটিক জবান খুলে আমাকে বলে দিয়েছে, তুমি গোশতের মধ্যে বিষ মিশায় আসছো। ইহুদি অত্যন্ত ভয় পেয়ে গেলেন, আর ডাক দিয়া বলেন, নবী গো, চেহারার মধ্যে ঘাম জমে গেল। রসুল যদি সাহাবায়ে কেরামদেরকে বলে পিঠের চামড়া থাকবে না, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা গরম হয়ে গেল। এবার ইহুদি ডাক দিয়া কয়,
অন্যায় করেছি, অপরাধ তো করেই ফেলেছি গো নবী। আসলেই আপনার প্রত্যেকটা কর্মকাণ্ড আমি অনেক ফলো করে আসছি, তবে তাওরাত কিতাবের মধ্যে আমি পেয়েছি আখিরি জামানার পয়গম্বরকে যদি কেউ বিরক্ত বোধ করে, কষ্ট দেয়, তিনি এটাকে কষ্ট মনে করেন না, বরং যে কষ্ট দেয় তাকে অনেক তিনি সম্মান জানান, সাধুবাদ জানান। সুতরাং আমি আপনার আচরণ দেখে অনেক ভালো লাগলো। ও নবী গো, আপনার সত্যিই তো আমি তাওরাত কিতাবের মধ্যে অনেক আগ থেকে পেয়েছি। এই পরীক্ষাটাই বাকি ছিল। আপনি যদি ইচ্ছা করতেন সাহাবায়ে কেরাম দিয়ে আমাকে মাইর খাওয়াইতে পারতেন, এটা করেন নাই গো নবী। আপনি শ্রেষ্ঠ আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে কালেমা পড়ে দেন, আপনার হাতে মুসলমান হয়ে যাই। রসুলের এই আদর্শ নবীজি দেখে গেলেন। আপনার আমার আদর্শ বা নীতি এমন কেন? সামান্য একটু অন্যায়ের কারণে মানুষকে এমন বকাবকি করে, ক্ষমতা থাকলে তো কোনো ক্ষমতাই নাই, মানে খবরই নাই। সেই দিন একটা রিক্সাওয়ালা দেখলাম, রিক্সা চালায়, উনি সার মানুষ, শার্ট প্যান্ট টাই পরা, চলে আসছে, সামান্য একটু রিক্সা ওনার গায়ে টাচ করছে। রিক্সাওয়ালা আগেই ভয়ে চোখের পানি ফালায় কেঁদে দিছে। কিন্তু দেখেন মানুষ কত বড় জালেম, কত বড় খারাপ। তিনি এটাকে মাইন্ডে নিয়ে তার চেহারার মধ্যে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছেন, আউযুবিল্লাহ বলেন। তারপরে আবারও আঘাত শুরু করছেন। আপনি কোন নবীর উম্মত? আমার রসুলের আদর্শ নীতি ছিল কি? আমি তো সেই নীতির উপরে অটল নাই। এজন্য এখনো সময় আছে, রসুলের আদর্শ গ্রহণ করেন, নবীজির আদর্শ গ্রহণ করেন। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ বলেন তোমাদের জন্য রয়েছে রসুলের মধ্যে উত্তম আদর্শ। মেনে নাও, জেনে মেনে নাও, তোমার জীবন সফলতা অর্জন করবে, চরিত্র ভালো হবে, তোমার জীবন এবং সামাজিক সব কিছু ভালো হবে। আজ আপনার আমার মধ্যে রসুলের আদর্শ নাই, নম্রতা ভদ্রতা নাই, এমন উগ্রতা মানুষ। বর্তমানে আপনারা জানেন ওলামায়ে কেরামের এক ঐক্যকে কেন্দ্র করে কিছু বখাটে পোলাপান, তাহাজ্জুদ পড়নেওয়ালা বুজুর্গ ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, আমাদের মাথার সম্মানের তাজ যারা, এমন নোংরা ভাষায় ইউটিউবের মধ্যে গালিগালাজ করে যা মুখে উচ্চারণ করা যায় না। যুবক ভাই, এগুলো কি আপনাদের কাজ? এগুলো আমাদের কাজ? এগুলো কোনোদিন আমরা আশা করি নাই। তবে মনে রাখবেন, আপনি দুনিয়াতে থাকবেন না, এই কমেন্ট কিন্তু আপনার থেকে যাবে। ঠিক কিনা জোরে কন? আপনি যত আলেমদেরকে কমেন্ট দ্বারা গালিগালাজ করেছেন, প্রত্যেকটা কমেন্টের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামের উদ্দেশ্য ছিল একটা, কিন্তু ওলামায়ে কেরাম দেখছেন এর উদ্দেশ্য অন্যদিকে চলে যায়, যার কারণে ঐক্য আর স্থানে রইল না। এজন্য আলেম যারা আছে, যে ঘরানার আলেম হোক, কওমি হোক, আলিয়া হোক, চরমনাই হোক, এটারা ওনারা বুঝবেন। আমরা তো তৃতীয় পক্ষ, সেখানে নাক গলানোর কোনো সুযোগ নাই।